নমস্কার সবাইকে। দিদা ঠাকুমার সময়কাল থেকে চলে আসা সেই চিরাচরিত বড়ি রেসিপি নিয়ে আজ আবার আমি চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই বড়ি বানাবার জন্য আমার লাগছে একটি পাকা চাল কুমড়ো। চাল কুমড়োটিকে বড়ি দেওয়ার আগের দিন কুড়ে নিতে হবে, আর এর থেকে দানাগুলি আলাদা করে নেব দানা বড়ি দেওয়ার জন্য। এবার চাল কুমড়োর কুড়ে নেওয়া অংশগুলি নিয়ে জল ঝরিয়ে রোদে শুকিয়ে নেব। বড়ির জন্য বিউলির ডাল লাগবে। দোকানে বিউলির ডাল খোসা ছাড়ানো অবস্থায় পাওয়া যায়, আর গোটা বিউলির ডাল হলে প্রথমে ডালটিকে চাকে ভেঙে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রাখব। এখানে বড় দানা ডাল আর ছোট দানার যে খোসাযুক্ত ডাল আলাদা করে ভিজিয়ে রেখেছি। ছোট খোসা থাকা ডাল দিয়ে দানা বড়ি দেব। বড়ি দেওয়ার জন্য প্রয়োজনীয় মশলা সামগ্রী এখানে রয়েছে লঙ্কা, জিরে, আদা, তেজপাতা। প্রথমে আমি লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। লঙ্কা কিন্তু একেবারে পেস্ট করে নেবেন না। এরপর জিরে আর তেজপাতা সঙ্গে গুঁড়ো করে নেব, সেই সঙ্গে আদাটিও পেস্ট করে নেব। এবার বিউলির ডালগুলি ভালো করে পেস্ট করে নেব। এখানে বিউলির ডালটিকে খুবই সতর্কতার সঙ্গে কিন্তু পেস্ট করতে হবে। বেশি জল একেবারেই দেওয়া যাবে না। ঠিক এইভাবে ছেঁকে পেস্ট করে নেব অল্প অল্প করে। প্রথমে আমি দানা বড়িটি দিয়ে নেব। এর জন্য আমি বিউলির ডালের পেস্ট নিয়ে নিলাম, সঙ্গে নিচ্ছি চাল কুমড়োর দানা আর পরিমাণ মতো মশলাগুলি নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দানা বড়িটি দিয়ে নেব। এখানে আর একটা কথা আপনাদের বলে নিই, তেল না দিলেও হবে। বড়িগুলি দেওয়ার পূর্বে আমি চাটাইতে খুব ভালো করে তেল মাখিয়ে নেব, যাতে করে বড়িগুলো খুব সহজে তাড়াতাড়ি উঠে যায়। এবার ডাল বড়ির জন্য আমি নিয়ে নিচ্ছি পেস্ট করা ডাল। এর সঙ্গে নিচ্ছি পরিমাণ মতো মশলা সামগ্রী আর চাল কুমড়োর শুকনো অংশ। এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এখন চাল কুমড়োর খোলাটিতে খুবই সামান্য পরিমাণ এটা নিয়ে ভালো করে বেশ কিছু সময় ধরে ফেটাতে থাকব। যখন এইভাবে ধপধপে সাদা রং চলে আসবে আর ফুলে অনেকটা হয়ে যাবে, এরপর ছোট ছোট করে বড়ি দিয়ে নেব। এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি, এই বড়িকে ভালো করে কড়া রোদে কিন্তু শুকাতে হবে। মাঝে মাঝে রোদ্দুরে শুকিয়ে নিলে এটা কিন্তু সারা বছর ভালো থাকে, এমনকি 2 বছরও হয়ে যায়। আজকের এ পর্যন্তই। কেমন হলো আমার এই বড়ি রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে। নমস্কার।